আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আবার একবার অনুরোধ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে খেজুর কাটা দিয়ে খুব সহজে নকশি পিঠার ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগবে। খুব সহজ পিঠার ডিজাইন। আজকের ভিডিও দেখে যে কেউ নকশি পিঠা তৈরি করতে পারবেন। পিঠা তৈরির জন্য আগে থেকেই আটার খামির তৈরি করা ছিল। সাধারণত যেভাবে আমরা চালের আটার রুটি তৈরি করার জন্য যেভাবে খামির তৈরি করে ঠিক ওভাবে খামির তৈরি করে নিতে হবে। আর খামিরটা অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে, মথে একেবারে নরম করে নিতে হবে। মথার ক্ষেত্রে একটু তেল ব্যবহার করতে পারেন, এতে করে পিঠাগুলো তৈরি করার সময় অনেক সুবিধা হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন খেজুর কাটা দিয়ে পিঠার ডিজাইন করে নেওয়া হচ্ছে। খুব সহজ, তাই না? যেহেতু নকশি পিঠা বানানোর ক্ষেত্রে আমরা ততটা পারদর্শী নয়, তারপর যেটুকু পেরেছি চেষ্টা করেছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে পরবর্তীতে ফুল ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। তো পুরোটা ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আশা করছি। আপনাদের সাথে বক বক করতে করতে একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। দেখেন কত সহজ পিঠার ডিজাইনগুলো, তাই না? আজকের ভিডিওতে শুধু খেজুর কাটা দিয়ে পিঠার ডিজাইন করা হয়েছে সেটাই দেখিয়েছি। পরবর্তীতে এই নকশি পিঠার ফুল ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর আমাকে যেসব আপু ভাইয়েরা সাপোর্ট করছেন তারা আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন, যাদের কাছে আমি এখনও পৌঁছাইনি, যাদের সাপোর্ট আমি এখনও ব্যাক দিতে পারিনি, তারা দয়া করে কমিউনিটিতে সালাম দিবেন। ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি যেহেতু গ্রামের বাড়িতে আছি সেজন্য হয়তো কাউকে সাপোর্ট করতে পারছি না। ইনশাল্লাহ কয়েকদিন পর আবার রেগুলার হব, প্রতিনিয়ত আপনাদের সাপোর্ট করব। সে পর্যন্ত আপনারা আমার পাশেই থাকবেন আশা করছি। আসলে ইউটিউব হচ্ছে এমন একটা জায়গা, কাউকে সাপোর্ট করলে তবে সাপোর্ট পাওয়া যায়। এমনি এমনি কেউ কাউকে সাপোর্ট করে না। ঠিক বলিনি কথাটা? আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কয়টি পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। দেখেন পিঠাগুলো কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।